যেমন করে রাধারানীকে জাগাইছে গোবিন্দকেও ঠিক তেমন করে জাগরিত করলেন। গোবিন্দ আমার বদনী জয় রাধা শ্রী রাধা বলে জাগরিত হলেন। হয়ে গৃহ হইতে বাহিরে হয়ে সখাদের সঙ্গে মিলিত হলেন। সখাগণ মন আনন্দে গোবিন্দকে আদর যত্ন করছেন। অধরে দাঁড়াইয়ে কান্দে অর্থাৎ কন্দর্প মদন কাঁদছেন। কেন কাঁদছেন? আমার গোবিন্দ নিকটে আসতে পারছেন না বলে। কেন গোবিন্দ নিকটে আসতে পারছেন না? সারা ঋষি রাধারানীর সঙ্গ করেছেন। গোবিন্দ আমার রাধা প্রেমে এখনো পর্যন্ত পুলকিত হয়ে আছেন। তাই তার দেহটা তো কামময় দেহ। ওই কামময় দেহ নিয়ে প্রেমময় দেহ নিকটে আসতে পারছেন না। এই যে গন্ধর্ব মদন অধরে দাঁড়ায় কাঁদছেন, কামময় দেহ নিয়ে প্রেমময় দেহ নিকটে আসতে পারছেন না। যেমন মদন আসতে পারছেন না, ঠিক ততদিন আমাদের দেহ মাঝে যতদিন পর্যন্ত কাম থাকবে আমরাও ততদিন পর্যন্ত গোবিন্দ নিকটে যেতে পারব না। এই গোবিন্দ নিকটে যেতে গেলে দেহ হইতে কামকে বিতাড়িত করিতে গেলে কি করতে হবে? সদ্গুরুর শ্রীচরণে আশ্রয় নিতে হবে। দীক্ষা এবং শিক্ষা দুইটি গ্রহণ করতে হবে। কেননা দীক্ষা স্বরূপ হল শ্রীকৃষ্ণ স্বরূপ হ্লাদিনী শক্তি, আর শিক্ষা স্বরূপ হল শ্রী রাধা স্বরূপ হ্লাদিনী শক্তি। ওই দুইটা শক্তি একত্রিত হয়ে যখনই আমাদের দেহ ভাণ্ডে ঢুকবে, আপনা আপনি এই দেহ হইতে কাম বিতাড়িত হয়ে যাবে। আর এই দেহ প্রেমে পরিপূর্ণ হয়ে গোবিন্দ শ্রীচরণ সেবা তাই এবার কি করলেন? প্রাতকালে নিত্যকৃত করে যশোমতী মঙ্গল ঘট ছোয়া চন্দন অগুল কস্তরী দীপয় জারি চৌদিকে কত শত গোপের রমণী ওলত ঘন দেয় আবার ওলত ঘন দেয়। এই পর্যন্ত জাগরণ লীলা বর্ণনা হলো। এবার জাগরণ লীলা বিশ্রাম রেখে আমরা রসদগার লীলা স্মরণ করি। তবে রসদগার লীলা স্মরণ আছে, রসদগারে রসটা উদ্ঘাটন করার চেষ্টা করিব। জয় রাধে। তাই মধুময় মধুর ধাম বৃন্দাবন মাঝে রসদগার লীলা স্মরণ আছে। কি হয়েছে? ওগো পাশে ওরে শ্যামলা বিমলা অভলা মঙ্গলা আইলা রাইকো পাশে
বাসে প্রাণের অধিক ভালোবাসে। হরি বল হরি। রাইকে প্রাণী ভালোবাসে। রাইকে প্রাণীর ভালো রাইকে প্রাণী অধিক ভালোবাসে। রাইকে প্রাণী রাইকে ভালো রাইকে ভালোবাসে। ওরে আমার গোবিন্দ ওরে আমার গোবিন্দ ভালো বাসিব। এরাই কি ওরা প্রাণী অধীন ভালো ভালোবাসে। হরি বল হরি। ওরা ভালোবাসে বলে রে রাইকে পড়ানি নদী রাইকে ভালো রাইকে ভালোবাসে রে। ওরে গোবিন্দ ভালোবাসিব। রাইকেরা প্রাণী অধীন ভালো ভালোবাসে। ওরে গোবিন্দ ভালো ওরে বাসে বাসে বলে রাইকে ওরা ওরে হারি ওরা প্রাণের অধীন ওরা ভালো ও বাসরা রাধে কৃষ্ণ হরি বল হরি। ওরে রাধে কৃষ্ণ
এই জগত সংসারে যারা যারা আমার গোবিন্দকে ভালোবাসে, শ্যামলা বিমলা হলা মঙ্গলা, ওরা প্রত্যেককে ভালোবাসে। প্রভাতে জাগরিত হয়ে নিজ নিজ সংসারিক কর্ম করে অভয়কে ডাকছে, ডেকে ডেকে বলছে, চল যাই একবার দেখে আসি বোদের রায় ধরে সুখে আছে কি দুঃখে আছে। গিয়েছে রায় ধরে, এই যে শ্যামলা যদিও শতান্তরে থাকে না, তথাপি রায় ধরে কি রত্নাকে ভালোবাসে কেন? ওরা কৃষ্ণকান্তা শহীদ পক্ষ। কৃষ্ণকান্তার মধ্যে 4টি স্তর, সপক্ষ বিপক্ষ তটস্থ আর হল শহীদ পক্ষ। যতগুলি পক্ষ থাকুক না কেন, সবগুলি পক্ষ ধরেই আমার গোবিন্দকে নিজের করে পেতে চায়। সর্বদা সর্বক্ষণ আমার গোবিন্দ সঙ্গই কামনা। সপক্ষ সখী ললিত বিশাখা, সপক্ষ স্বীকার করিয়া রায়ের সখিত্ব স্বীকার করিয়া সর্বদা সর্বক্ষণ আমার গোবিন্দ সঙ্গ কামনা করে। বিপক্ষ সখী চন্দ্রাবলী সে কেবলমাত্র আমার গোবিন্দ সঙ্গ কামনা করে। বিপক্ষ সখীর সখী বলি ভদ্রা, তারা গোবিন্দের সঙ্গে চন্দ্রার সঙ্গে মিলনের চেষ্টায় থাকে। শ্যামলা বিমলা ভোলা মঙ্গলা ওরাও গোবিন্দ সঙ্গ কামনা করে, ঠিক আছে। কিন্তু যখন ওরা জানতে পারে যে গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে, রাধারানী গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছে, সেই মিলনে জনিত তাহাদের হৃদয় মাঝে আরো তত্ত্বাধিক আনন্দ জাগে। আপনি বলেন, আপনার ভালোবাসার ব্যক্তি যদি অন্য আরেকজনের সাথে মিলন ঘটে, কথোপকথন হয়, আপনার হৃদয় কখনো আনন্দ জাগরিত হয়? শ্যামলা বিমলা অভলা মঙ্গলারা গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দকে নিজের করে পেতে চায়। কিন্তু যখন জানতে পারে গোবিন্দ রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে, সেই মিলন জড়িত তাহাদের হৃদয়ে তত্ত্বাধিক আনন্দ ভাসে। আর আমরা হলে কি হতো? বিরহ যন্ত্রণায় যেন বিগলিত হয়ে মৃত্তিকার উপর ভূমিষ্ঠ হয়ে যেতাম। তাই কিন্তু নিজ সঙ্গ চাইতে রাধারানীর সঙ্গ করলে তবে তাহাদের হৃদয়ে আরো অত্যাধিক আনন্দ জাগরিত হয়। কিন্তু কৃষ্ণকান্তার মধ্যে যতগুলি স্তর থাকুক না কেন, একমাত্র রাধা গোবিন্দ লীলারসকে উজ্জ্বল করে তুলেছে। একমাত্র শ্রীমতী রাধারানী বহু নায়িকা রূপে বহু ভাবে আবার গোবিন্দ শ্রীচরণ সেবা করেছে। আর যাদের যাদের নাম উল্লেখ করা আছে, আর তো ধূলি কণা বিন্দু মাত্র। কিন্তু রাধারানী বহু নায়িকা রূপে বহুভাবে গোবিন্দ চরণ সেবা করেছে। তাই তো তত্ত্বকে বললে নইলে সাধ করে আর কি কৃষ্ণ নই নাইল ফিরে যাবি দাঁড়ে দাঁড়ে বদলে যায় রাধা শ্রী রাধা। যে ঋণের বোঝাতা মস্তকে ধারণ করেছেন, কেবলমাত্র প্রেম লাভের এসে প্রেম প্রদান করে নাই।
আমাদের রাধারানী কেবলমাত্র প্রেম লাভ করবেন বলে, গোবিন্দকে প্রেম প্রদান করবেন বলে শত সহস্র কলঙ্কের বোঝা নিজ শিরে ধারণ করেছে। গোবিন্দ ও ও হে গোবিন্দ হে গোবিন্দ রে প্রাণের গোবিন্দ কৃষ্ণ প্রেমের কি গুণ, কি বহিবা, কি তাৎপর্যতা, সেই তাৎপর্যতা বুঝিবার জন্য আর কলিহত জীব মায়া জ্বালা যন্ত্রণায় তাদের দেহকে পরিপূর্ণ করে রেখেছে। তাদের কি ওই মায়া জ্বালা যন্ত্রণা হইতে পরিত্রাণ করবে বলে এই দুইটি উদ্দেশ্য নিয়ে নদিয়ায় আসে। রে নানা অন্তরে ভালো শ্যামলা বিমল রাধারানীকে বলছে, রাধে হরি কৃষ্ণ আমরা যে তোকে কতটা ভালোবাসি, সেই ভালোবাসার কথা এক বদলে বই কি শত সহস্র বদলে বলে কই শেষ করতে পারবো। রাধারানী মৃত মৃত হাসছে। কৃষ্ণ হ্যাঁ, তোরা আমাকে ভালোবাসিস, সেই ভালোবাসার কথা এক বদলে কি শত সহস্র বদলে বলে কই শেষ করতে পারবে না। কিন্তু আমি যে তোদের কতটা ভালোবাসি, সেই ভালোবাসার তুলনায় যদি আমি আমার প্রাণটাও বিসর্জন করে দেই, তবুও তো ভালোবাসার তুলনায় তুলনা। তোরা বলে কই শেষ করতে পারবে না বলছিস, আর আমি যদি প্রাণ বিসর্জন করে দিই, তবু সেই ভালোবাসার তুলনায় তুলনা হবে না। কেন তুলনায় তুলনা হবে না জানিস সখী? জানিস ওই যে প্রাণবল্লভ গোবিন্দ, সে তো আমার আর আমা হইতে অন্য কারণ। অন্য কারণ তদপর জগৎ সংসারে যেজন আমা হইতে আমার গোবিন্দ ভালোবাসে, গোবিন্দ ভালোবাসে রে হইরা জনমের মতো বেশ তার আমি হই যাই রে। আমি না জনমের মতো জনমের মতো তার হয়ে যাইবি আমি না জন্মের মতো তার হয়ে যায় রে। ওরে আমি না জনমের মতো আমি তার হয়ে যাই
হয়ে যায় রে। ওরে আমার প্রতি ওরে আমার প্রতি আমার গোবিন্দ ভালো বাসে। আমি না জন্মের আমি তার হয়ে যাই রে। যে জনাবাতে গোবিন্দ ওরে ভালোবাসে রে। আমি জন্মের কথা তার হয়ে এ যায় রে। ওরে আমার প্রতি ওরে আমার প্রতি আমার গোবিন্দ ভালো বাসে। আমি না জন্মের মতো আমি না জন্মের মতো তার হয়ে যাই রে। অভিনয় আপন করে তারে আমার কাছে রাখ। আমি না যতন করে তারে আমার হৃদয়ে রাখি। সখীরে অভিনয় আপন করে তাকে আমার হৃদয়ে রাখ। আমি না যতন করে তাকে আমার হৃদয়ে রাখি। ওই না ব্রজবাসী কৃষ্ণ সেবা তারে বলে হারি অভিনয় আপন করে তাকে আমার হৃদয়ে রাখ। উনি ব্রজ রসে উনি ব্রজ রসে
যতন করে তাকে আমার কাছে কাছে রাখি ওই না আশা ওরে কৃষ্ণ সেবা তারা দিয়া আমি জোরে তারে ভালো কাছে রাখি ওরি ব্রজ রসে ওরে কৃষ্ণ সেবা দিয়ে আমি না যতন করে আমি তার কাছে রাখি আমি ব্রজরাসে কৃষ্ণ সেবা তারে দিয়া আপনি করে তারে ওই না ব্রজবাসী কৃষ্ণ সেবা তারে হরিবে আপন করি ওরে কৃষ্ণ সেবা আপন করে কাছে রাখি ব্রজবাসী কৃষ্ণ সর্বদী যে আমা হইতে আবার প্রাণ গোবিন্দকে ভালোবাসে শুধু শ্যামলা বিমান এই জগৎ সংসারে যারাই জানা আবার রাধারানী হইতে মনে করে যে আমি আমার গোবিন্দকে তত্ত্বাধিক ভালোবাসি আর যদি ভালোবেসেও থাকি সেই ব্যক্তিকে রাধারানী তার প্রাণের অধিক ভালোবাসে। তোরা আমাকে ভালোবাসিস, সেই ভালোবাসার কথা এক বদলে কি শত সহস্র বদলে কয়ে কয়ে শেষ করতে পারছিস, কিন্তু আমি যে তোদের কতটা ভালোবাসি সেই ভালোবাসার তুলনায় প্রাণ দিলেও তুল্য হবে না। তাই কি করলাম, দেখিয়া শুভদনী উঠিয়া অমনি মিলিলা করা ধরে দেখি সুবদনী উঠিলায় মিলিলা গলায় আরে দেখে সুবদনে ওরে উঠিলায় ওরে মিলিলা
গলায় ধরি সুবদনী উঠিলায় মনি মিলিলা গলায় ধরি বলিরাই যেন প্রাণী বান্ধব ওরে বলিরাই যেন প্রাণী প্রাণের বান্ধব বলিরাই যেন প্রাণী বান্ধব বলিরাই যেন প্রাণী ওরে বান্ধব বলি এমন বান্ধব নাই বলিরাই যেন প্রাণী প্রাণীর বান্ধব ওরে আমার বান্ধব না ওরে আমার বান্ধব নাই ভুবনে বলি যাদের দেখিলে কৃষ্ণ কথা করে মনে ওরে আমার কৃষ্ণ করে বলে পরে পরে রাহি যেন প্রাণী ওরে বান্ধব এরাই যেন প্রাণীর বান্ধব পেল এমন বান্ধব আর নাই ভুবনে যাদের দেখিলে কৃষ্ণ কথা পড়ে মনে যাদের দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে তারা প্রত্যেকেই আমার রায় ধনির বান্ধব না জানি পূর্বজন্মে কি এমন স্বীকৃতি অর্জন করেছিলাম রে। তাই তো এই প্রভাতকালীন সময় তোদের মতো কৃষ্ণ ভক্ত বদন আমার দর্শন। নিশ্চয়ই পূর্বজন্মে কিছু না কিছু স্বীকৃতি অর্জন করেছিলাম তাই এই প্রভাতে তোদের মতো কৃষ্ণ ভক্ত বদন আমার দর্শন লাভ হল। এই কথা শুধু রাধারণী নয় আমার নিশ্চয়ই পূর্বজন্মে কিঞ্চিৎ শক্তি অর্জন করেছিলাম তাই তো এই প্রভাতকালীন সময়ে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত বদন আমার দর্শন হল। সখী আয় নিজ নিকটে আয় নিজ গুণে দয়া করে একবার তোকে বক্ষ নিরে জড়াই ধরি। এবার গোবিন্দ গুণগান গুণকীর্তন হবে। সখী বলছে সখী রে বল গোবিন্দ গুণগান গুণকীর্তনের কথা। কত না যতনে রতন আসনে বসালো আদর করে কত না যতনি রতন আসনে বসালো আদর করি কত না যতন
রতন আসনে বসালো আদর করে। ওরে কত না যতনে রতন আসনে বসালো আদর করি। আমার সকল কিছু সপে দিয়েছি, আমার সকল কিছু সপে দিয়েছি। আমার সকল কিছু সপে দিয়েছি। ওই না গোবিন্দের শ্রীচরণ আমি না আমার সকল কিছু সখী সপে দিয়েছি। ওই না গোবিন্দের ওরে গোবিন্দের ওই শ্রী চরণে আমি না আমার সকল কিছু সপে দিয়েছি। সকল কিছু সপে দিয়েছি। আমি না সকল কিছু সপে দিয়েছি। তোদের আর কি দিয়ে আদর যত্ন করিব, যেদিন গোবিন্দ নাম কেবলমাত্র এই কর্ণে শুনেছিলাম, সেই দিনে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন বিষয় সম্পদ সকল কিছু গোবিন্দের শ্রী চরণে অর্পণ করে দিয়েছি। এখন তোদের যত্ন করিবার মতো আমার নিকটে কিছুই নাই। বলছেন সখীরে, আমরা তো আদর যত্ন খেতে আসি নাই, রতন পালন মাঝে বসিতেও আসি নাই। কেন এসেছি জানিস সখী? গোবিন্দ প্রেমের গুণগান গুণকীর্তন শুনব বলে। তুই নিশীতে গোবিন্দ সঙ্গে ছিলি, গোবিন্দ তোকে প্রেম প্রদান করেছে, তুই গোবিন্দকে প্রেম